أما بعد قال الله تعالى في كلامه المجيد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم तस्कीर किया मेरे दिल को अरबी ने मक्की मदनी हाशमी और मुत्तलिबी ने बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़ौजतुल्लाह सैक़लिला पाके कुन सिनाराबातिग मोहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার ঈমানী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশুমার নেয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন। তিনি যে কত নেয়ামত আমাদেরকে দিচ্ছেন, কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন, একটা মানুষ যদি 1000 বছর গণনা করে তারপরও গণনা শেষ হবে না। সবচেয়ে বড় আজব নেয়ামত যে আমি আপনি এখনো হায়াতে জিন্দেগিতে আছি। আমার বয়সের অনেক মানুষ দুনিয়া ছেড়ে গেছে, আপনার বয়সের অনেক মানুষ দুনিয়া ছেড়ে দিচ্ছে, চলে গেছে। আমরা এখনো জিন্দা আছি, জীবিত আছি। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলটা একটা ধারাবাহিক মাহফিল, একটা রেগুলার কথা, ধারাবাহিক কথা।
কথার ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে। যারা আগে শুনছেন তাদের জন্য সহজ। আজকের এই পর্বটা 200 নাম্বার পড়ল, 200। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন ধরে আমাদেরকে কোরআন থেকে কথা শোনাইতেছে, শুনতেছি। হিসাব করলে দেখা যায় 200 পর্বে যদি 1 ঘন্টা করে সময় পায়, তাহলে 200 ঘন্টা, 200 ঘন্টায় প্রায় 10 দিন। একটা মানুষ অনর্গল 10 দিন কথা বললে, এর মানে 24 ঘন্টা, 24 ঘন্টা কথা বললে, এমন 10-24 একত্র করলে যে সময়টা হয়, আমরা সেই সময়টা পারি দিয়ে এখানে আসছি। এই সময়টা যেন আমাদের নাজাতের উসিলা হয়, তাই বলে আমিন। আলোচনা কি ছিল? এই কোরআন দ্বারা সবার হেদায়েত হবে না, এটা না। ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন নাযিল করার পরেও অনেক মানুষ ভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ ভ্রষ্ট করে দিচ্ছে, কিছু মানুষ হেদায়েত হয়েছে। এই কোরআন দ্বারা সবার হেদায়েত হবে না। আল্লাহ আল্লাহ। রোগের শুরুতে চিকিৎসা করলে রোগী ভালো হয়। রোগের একটা পর্যায়ে আছে, ওই পর্যায়ে গেলে চিকিৎসা করলে রোগী ভালো হয় না, রোগী মরে যায়। যাদের ইমানের রোগ, কলবের রোগ, আত্মার রোগ এমন বাড়া বাড়ছে, এমন জায়গা গিয়ে ঠেকছে, তাদেরকে দাওয়াই দিলে, কোরআন দিলে, ঔষধ দিলে বিমার গতি আরো বাড়ে, নষ্ট হয়, খারাপ লাগে। আগে বলেছিলাম কোরআন তো হলো একটি সুষম খাদ্যের নাম। যার পেট খারাপ, তারে ভালো খাবার দিলে তার ক্ষতি হয়, এমনকি জীবন যায়। যার ডায়রিয়া শুরু হয়েছে, কলেরা শুরু হয়েছে, তারে মাছ, মাংস, ভাত, ডিম, দুধ কিছুই দেয় না, তারে শুধু স্যালাইনের পানি দেয়। অথবা চাউল ফাঁকি কইরা, ওইটারও আবার চালার পরে যে খুব ছোট্ট কণিকা, ওইগুলা মার কইরা তাদের দেওয়া হয়। এই কোরআন দ্বারা সবার লাভ হবে না। আরে দোস্ত, মুসলমান যারা আছে ওদেরই লাভ হইতেছে না। কালিমা পড়তেছে, নামাজও পড়ে, কিন্তু এখনো কাফের। নামাজি বটে কিন্তু কাফের। শুধু কাফের না, মুশরিক। নামাজি, ইসলামের বুনিয়াদ 5টা আছে, তারপর সে মুশরিক, চিরজাহান্নামী। এই কোরআন দ্বারা সবার লাভ হবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন সবচেয়ে বেশি ক্ষতি করে ফাসিকের।
ফাসিককে الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون সূরা বাকারার ২৭ নম্বর আয়াত। এই ২৭ নম্বর আয়াত পর্যন্ত আসতে ২০০ পর্বের দরকার হয়েছে। মানে ২০০ পর্বে কয় বছর হয়? প্রায় ৪ বছর না? এই ২৭ আয়াত পর্যন্ত আসতে ৪ বছর সময় লাগছে। তো এখন যে ২৭ নম্বর আয়াতটা বললাম, এই আয়াতে বর্ণনা দিচ্ছে কোরআন দ্বারা একেবারেই লাভ হবে না। কেন? যে ফাসিককে যার ৩টা দোষ আছে। কয় দোষ? যার ৩টা দোষ আছে। একটা দোষ হলো ইয়ানকুদুনা আহদাল্লাহ, যে অঙ্গীকার আল্লাহর সাথে করছে ওই অঙ্গীকার ভেঙে ফেলে। ২ নাম্বার দোষ হলো ইয়াকতাউনা মা আমারাল্লাহ, আল্লাহর নির্দেশ নষ্ট করে ফেলে। ৩ নাম্বার দোষ হলো ইউফসিদুনা ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। কোরআন পড়ার উদ্দেশ্য এটা, আয়াত পড়ে পড়ে বুঝে বুঝে যাচাই করা আমার কি দোষ আছে না বেশি। এটা শুধু তেলাওয়াত করব আর সওয়াব হবে। আরে ভাই, তোর সওয়াব হবে, তোর ঈমান থাকলে না। সওয়াব কার হয়? ঈমান থাকলে না। এই কোরআন দুনিয়ার এমন কোন শিক্ষিত মানুষ নাই যে মানুষটা পড়ে না। এই কিতাব না পড়লে অশিক্ষিত হইতেই পারে না। সে ইহুদি হোক, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, আস্তিক, নাস্তিক, এমনকি নাস্তিক হইতেই পারে। কারণ দুনিয়ার মধ্যে যত বই আছে, এর চেয়ে জ্ঞান গভীরতা আর কোন বই হতে নাই। তো জ্ঞান তো সবাই সন্ধান করতেছে, এই জন্য এটা নাস্তিকেও পড়ে। আল্লাহর কিতাব হিসেবে না, মুহাম্মদের রচনা হিসেবে। বুঝলেন না? নাস্তিকরা পড়ে আল্লাহর কিতাব হিসেবে না। ইহুদিরাও আল্লাহর কিতাব হিসেবে পড়ে না, বৌদ্ধরা পড়তেছে আল্লাহর কিতাব হিসেবে না, হিন্দুরাও পড়তেছে। আরে ভাই, কোরআনের বাংলা এটা করছে সর্বপ্রথম হিন্দু বেড়ায়, গিরিশচন্দ্র সেন, রাজদনাবাড়ি। আচ্ছা, গিরিশচন্দ্রকে এই কথা বিশ্বাস করছে এটা আল্লাহর কিতাব? যদি বিশ্বাস করতো আল্লাহর কিতাব, তাহলে কি সে মুসলমান হতো না? এর বাহিরে করার কিছু নাই। এই কিতাবের বাহিরে কত কিতাব আছে? কিতাবের বাংলা হলো বই, ইংরেজিতে হলো বই। এই বইয়ের বাহিরে আর বই নাই। দেখা গেছে অন্যান্য বইয়ের জ্ঞান এই বইয়ের কাছে ফ্যান। আমরা কি বাতের ফ্যান খাই না ফালাই? এইটা বইরা এমএ পাস করতে যখন তার ওই ২৪ বছরের সব বইয়ের দিকে তাকায় পরে থেকে গেলে ফ্যান।
এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে মানুষটা 18টা ভাষার পণ্ডিত, সে মানুষটা বলছে তুমি পিএইচডি করছো? হ্যাঁ। তুমি শিক্ষিত? জি স্যার, শিক্ষিত মানুষ। তুমি পণ্ডিত? হ্যাঁ আমি পণ্ডিত স্যার। কারণ পাণ্ডিত্যের টিকিট আপনিই দিলেন। ঠিক আছে দিছি আমি, কিন্তু তুমি পণ্ডিত, কিন্তু মূর্খ পণ্ডিত। তো স্যার আমি শিক্ষিত পণ্ডিত কোনদিন হইতে পারবো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন এই ডিগ্রির পাশাপাশি যেদিনকে তুমি কোরআন শরীফ করতে পারবে। লোকটা আলেম না, সেই লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো গিরিশ চন্দ্র কি বিশ্বাস করছে এটা আল্লাহর কিতাব? না। বাউলরা গানের মধ্যে কোরআনের কথা কয় না, কি বিশ্বাস করে? না। বিষয়টা এইটা, যত জ্ঞান বিজ্ঞান আছে ওই সব শিখার পরে যখন কোরআনের পাতা খুইলা চিন্তা করে পরে কি দেখে এগুলা খাওয়ার উপযুক্ত না, খাদ্য কেবল এইটা। একবার সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মিয়া, দুনিয়ার মানুষ তো আগে বুঝতে জানছে না। হোসাইছে আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু হোসাইছে, ডিলার ব্যবস্থা কি অন্য জাতিরা জানতো কোনদিন? ডিলার ব্যবস্থা যে পায়খানার পরে প্রস্রাবের পরে ডিলা লাগবে, এটা কয়েকদিনের আবিষ্কার? সর্বোচ্চ 20 বছরের আবিষ্কার। বিজ্ঞানে হয়েছে। আরে বিজ্ঞানে পাইছে যে আগামুতার পরে ডিলা লাগবে, টিস্যু লাগবে, সরাসরি এখানে হাত দেওয়া যাবে না। বিজ্ঞান পাইছে কয় বছর ধরে? আরে সর্বোচ্চ 20 না 30। মোহাম্মদ পাইছে কবে? 1500 বছর। তারপর রাখো, পায়খানা করছো, ওই পায়খানার জায়গার মধ্যে হাত দিও না, পানি ব্যবহার করো না, আগে ডিলা ব্যবহার করো, আগে পরিষ্কার করো। পানি ব্যবহার করছো, পানি ব্যবহার কেমনে করবে এটাও শিখেছে। সামনে বলি হতো না। রাসূলুল্লাহ বলেন তোমরা যখন পানি ব্যবহার করবা তোমাদের ওই পায়খানার রাস্তাটা ঢিলা করে দিবে। আর নয়তো সব জায়গায় পানি পৌঁছবে না, তুমি পাক হইবে না। একটা দৃশ্য আমরা করে দেখাই, দেখেন তো। আমি ওর মুখ দিলে কি আমার খুব বুঝবো? আমার ওষুধ হবে? হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা ওইরকম। সেই মহাবিজ্ঞানী মোহাম্মদ 1500 বছর আগে বলছে জায়গাটা ঢিলা করে দেন, তারপরে পানি ব্যবহার করে। আর নয়তো তোমার শরীরে পাক হবে। এই জন্য বলছি যত জ্ঞান বিজ্ঞান পয়রা দৌড়া যখন কোরআন পড়ে, হায় হায় কি বললাম আদিজবি। আরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? আন্দোলন করে নাই? পৃথিবী ঘুরে, আবার কখনো সূর্য ঘুরে, আবার কখনো সূর্য ঘুরে, আবার কখনো পৃথিবী ঘুরে, আবার কখনো সবই ঘুরে। তারা যখন মুহাম্মদের আনা গ্রন্থ সূরা ইয়াসিন পড়া শুরু করলো, দেখো ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা
যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। যারা গেরায়ত না করে দেয় কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত গ্রহ নক্ষত্র আছে ফলকের মধ্যে, সন্ধ্যের মধ্যে ঘুরবে। আল্লাহু আকবার। পাকিস্তান আমলে প্রাইমারি স্কুলে সরকারি কর্মকর্তারা আসছে বেতন নিয়ে, বেতন কি তারা নিতে আছে, কেমন পড়ায় গিয়ে দেখি। তো ওই সময় থিওরি ছিল পৃথিবী ঘুরে সূর্য ঘুরে রয়েছে, মত কিন্তু বদলায়। ইসলামের কোন হুকুম এ পর্যন্ত বদলাইছে? মাইরা দিছে তো দিচ্ছে। লা তাবদীলা লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। বড় অফিসার আইসা ছাত্রদের জিজ্ঞাসা, ও মিয়া কারো কোন ক্লাসে পড়ো? স্যার পঞ্চম শ্রেণীতে পড়ি। এই সময় থিওরি হলো সূর্য বয়ে রয়েছে পৃথিবী ঘুরে। ছাত্ররা জিজ্ঞাসা, তোমার নাম কত? তো 7। তো এক কান তো যারা খেয়ে দিচ্ছে স্যার আমার। বলো তো সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? কই স্যার এটাও তো কোয়ার কথা। দেখেন না এই যে সূর্য ঘুরতেছে, এটা আপনি দেখার কি আমরা সচ্ছল সমস্যা? মাস্টার যে গেল, কি ও মাস্টার তোমার ছাত্রী কি কয়? এরকমই করবো, এরকম করবো কে লেগে কয় বেতন তো কইতে 150 টাকা বেতনের দিকে সংসার চলে। গরগিরস্তি গরু বাছুর সামলায়া পাইরা ফুলিয়া আইয়া পড়াই তাহলে পড়াই বালা করে বেতন দেন, পৃথিবী ঘুরে দিন। কিন্তু আমার নবী মুস্তাফা সব ঘুরে দিছে আগুনি। এখন হেরাও তাল মিলে তো মোহাম্মদ জিরে কিছু দিয়েছে। হ্যাঁ, আমার মোহাম্মদ যেটা করছে এটাই আছে। মনে চাইলেন মান, না চাইলে মানলে হাজা ফাউজান আসনা মহা বিজয়িয়া এখান থেকে বিদায় হবে, আর না মানলে তোর কপাল জাহান্নাম আযাবুন আলীম, অত্যন্ত দর্দনাক ভয়াবহ আযাব তোর জন্য রেখেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই কোরআন দ্বারা সবার লাভ হবে? গিরিশ চন্দ্রের লাভ হয়েছে? তর্জমা করছে না বাংলা? ও আমি এটাই বলতেছিলাম, অনেক মুসলমানেরও লাভ হয় না। শতকরা 99 জন মুসলমানের কথা হলো আমার কাম আমি করে লেবর মনে কোরআনে কি করি। কারণ সে দেখতেছে কোরআনের হুকুম মানলে তার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। সে দেখতেছে কোরআনের হুকুম মানলে তার ক্ষমতাটা যাবে। সে দেখতেছে কোরআনের হুকুম না মানলে তার ছোট দিতে হবে। সেই কারণে রাজি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মিয়া, যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা কি মুসলমান না? তা সবই হিন্দু। হ্যাঁ গো, অফিস আদালতের মধ্যে হ্যাঁ গো নেতার নেত্রী ছবি আছে না নাই? শরীয়ত মানছে না ছেড়ে দিছে? কেড়ে ছাড়ছে?
দুনিয়া ছুটতে জায়গা কিছু নেই, দুনিয়া ছুটতে জায়গা। আল্লাহ আল্লাহ ঠিকই বলছে, এই কোরআন দ্বারা সবার লাভ হবে না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমরা কি এসে বড় ভোগ করি না? শুনেন, যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন টোটাল কোন লাভ হবে না এই কোরআন দ্বারা, যার তিনটা দোষ আছে। এক নম্বরে ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহর সাথে অঙ্গীকার করছে, সেই অঙ্গীকার ভঙ্গ করে। ঠিক না? আল্লাহর সাথে অঙ্গীকার করছিলেন কি, বালা তুমি আমাদের রব, স্বীকার করিয়েছি না? সেই স্বীকৃতির উপরে আছি, সেই অঙ্গীকারের উপরে আছি। কিছু হইলই আরে চুপ করেন সেমিয়া, এটা কি ফরজ? তো দাঁড়িয়ে রাখা তুমি ফরজ গেল। হ্যাঁ দাঁড়ি কেউ তো সাত করতে দেখতে রে, কি হয়েছে? সাত করতে দিলে কি হয়? পাঞ্জাবি করতে তোর কি ফরজ? গেল হ্যাঁ পাঞ্জাবি কেউ এমনি শুরু করছেন, কি হয়েছে? কি ফরজ? গেল হ্যাঁ শুরু না, নিচে নামলামই না, ফেলে তো দেখা যায় না, ছাড়ে না, কাটে না, এমনি বুঝছি। ঘরের ভিতরে তো গেলামই না, ব্যবসা বাণিজ্যের খবর তো লইলামই না, কলমের খবর তো একমাত্র আল্লাহ জানে। যেটি দেখলাম সেটি তো কইলাম, এক তো মিলছে না। কি করে বাড়তেছে? কথা তো এমন ছিল না, কথা ছিল মা যা আবিহি রাসূলুল্লাহ, আমার রাসূল যা আনবে তা মানবে। আরে শরীয়ত কি তুমি বুঝছো না? মুহাম্মদ বুঝছেন, মুহাম্মদের জিন্দেগি দেই শরীয়ত। তুমি যে এখন কইলা এইটা ফরজ না, সেইটা ফরজ না, সেইটা ফরজ না, বুঝা গেল তুমি ফরজ হইলে মানবা। যদি ফরজ বিচারেন তাহলে শরীয়ত থাকবো, ফরজ বিচারলে শরীয়ত থাকবো কয় না। এমনকি মাগরিবের নামাজের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ছি, এটা কি ফরজ? তো সেটা দে শেষ। রুকুর মধ্যে তাসবিহ পড়ছি 3 বার 5 বার, এটা কি ফরজ? তাসবিহ পড়াই তো ফরজ না, সেটা দে। এরকম ছাড়তে ছাড়তে দেখবি শরীয়ত বলতে তোর কিচ্ছু নাই। আরে মিয়া, গাছের সৌন্দর্য ডালাপালা, ওইটা লাভটা আবার ছোট ডালা, মগ ডাল, ডালার আগায় আগায় পাতা, পাতার উপর তার মুকুল বেরোয়। কারণ তুই যদি বলে আমার গাছ থাকলে ডাইলা সব সেটতে ফল পাবি, তো দাঁড়িয়েও রাখতি না, চুলও রাখতি না, টুপিও দিতি না, পাঞ্জাবিও দিতি না, প্যান্ট শার্টও ফিরবি, শরীরের পর্দাও মানতি না, এটাও মানতি না, হেটাও মানতি না, খালি একটা কথা মুখস্থ করছো, এটা তুমি ফরজ। তার কাছে আমল ডালা তো ফরজ না, কেলা সব বেলা কাঠ। আমের দিনে আম হবে না, আর আম গাছে আম হবে না, জাম গাছে জাম হবে না, লিচু গাছে লিচু হবে না। লিচু কি গাছে হয়? কিসে হয়? ডালের মাঝে। তার কি মূল ডালে না হাতের না ডালে? যে ওইটা লেচুর বাদটাও সহ্য তুমি করতে পারে না, লেচুর বাদে ডালে মাটি কেটে গেছে, সেই ডালে লেচু, ওই ডালে আম হয়। আম কোন ডালে হয়? মোটা ডালা,
ও জায়গার মধ্যে আমের বারে ডালা খালি দেখা হইয়া করতে লিখতেছে। এই আম মালিকের ভাড়ার ভরে ডালায় আর বের হইতে না, কোমর হইতেছে না। এটা সুযোগ হইতে আরো 6 মাস লাগে আস্তে আস্তে এসেছে। ফল হয় ও ছোট ছোট ডালে, চিকুন চিকুন ডালে। তুমি যে ফরজ না যে সব ছেড়ে দিছো, এটা কর লাগি তো ফল হইব কোনো? হ্যাঁ, তোমার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর গড়া হলো বাকি শরীয়ত। বিশাল ময়দান, বিশাল মাঠ, কি গেল কারেন্ট গেল, কারেন্ট গেছে, কারেন্ট আছে, কমাও কারেন্ট গেল নাইলে আনতে। বিশাল মাঠ, বিশাল মাঠের মাঝখানে আপনার একটা ক্ষেত। ওই ক্ষেতের মধ্যে আপনি খুব দামি ফসল করছেন, আর হাজার হাজার গরু বাছুর ওই মাঠের মধ্যে চড়ে। আপনি ক্ষেত বেড়া দিলেন, আপনার কি বিশ্বাস এই ক্ষেতের ফসল পাইতে পারবেন? যে মাঠে হাজার হাজার পশু ঘুরে, ওই মাঠের মাঝখানে আপনার একটা ক্ষেত, ওই ক্ষেতে ফসল করছেন, খেতে দিচ্ছেন না বেড়া, ফসল নিয়ে বাড়ি যেতে পারবেন? মুহাম্মদের শরীয়ত ছেড়ে দিয়ে আপনি ঈমান নামের ফসল নিয়ে কবর যেতে পারবেন? চারদিকে পশু ঘুরতেছে, জানোয়ার। এক হলো শয়তান, আরেক হলো নফস, আরেক হলো আমাদের বন্ধু, এমনকি নিজের আপন ভাই, এমনকি বাবা, এমনকি মা। আপনি আজকে শরীয়তের উপর চললে দেখেন চললাম না, ঠিক হয়। আজকে শরীয়তের উপর চলেন দেখেন চলবে আপনার বাবাই ঠিক হয়। আল্লাহ বলতেছে আমি কোরআন নাজিল করছি, ঠিক এই কোরআন দ্বারা সত্যের লাভ হবে না, বিশেষভাবে লাভ হবে না যারা আহদুল্লাহ ভঙ্গ করছে। ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি। আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আইছি, এই দেশে আইসেও কিন্তু ওয়াদা করছি, এই দেশে আইসে আবার কোথায় ওয়াদা করছে? আপনি যেদিনকা কালিমে তৈয়বা হইরা মুসলমান হয়েছেন, এটা ওয়াদা। কালিমায়ে শাহাদাত হইরা মুসলমান যেদিনকে হয়েছেন, আপনি কি মনে করছেন মুসলমানের গড় জন্ম নিলে মুসলমান না কালিমা পড়তে হয়? যেই দিনকা কালিমা পড়ছেন ওই দিনকা মালিকের সাথে ওয়াদা দিচ্ছেন, মালিক আমি আর তোমার জমিনে পাপ করব না। তাহলে বারবার কালিমা পড়তেছেন, বারবার পাপ করতেছেন, তাহলে বারবার আপনি ওয়াদা লঙ্ঘন করতেছেন। আরেকটু ভিতরে আমার দেশে কি পীর মুরিদি আছে? আছে, আছে জি। ওই সময় কি যারা মুরিদ হয় ওরা কোনো ওয়াদা করে না? করে না, কোনো ওয়াদা করে না। এটা ওই ওয়াদা, আল্লাহকে তুমি পাইবা না, পাইবা খলিফা তুমি, আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাই দেব। নবী করে পাঠাইছি, নবীরা চলে গেছে, সাহাবারা ছিলেন, সাহাবারা চলে গেলেন, তাবিরা ছিলেন, তাবিরা চলে গেলেন, তাবিরা ছিলেন। এখন আল উলামা হকনিরা আছে, রব্বানি মাহবুবে সুবহানি যারা আছে তারা রয়ে গেছে। তাদের কাছে কি কেউ বয়াত হয় না?
এইটা ওই ওয়াদা। আল্লাহর সাথে ওয়াদা করলে যেই গতি, ওই মুর্শিদের হাতে বয়াত হইলে অঙ্গীকার করলে একই গতি। এই ওয়াদা ভঙ্গ করলে এভাবে হয়তো নতুন আল্লাহ রসুলের সোয়া লক্ষ সাহাবা না, সবাই বয়াত। একজন সাহাবা বয়াত ছাড়া নহে, রাসূলুল্লাহর হাতে বয়াত। তুমি কোন বুঝতে বসে রয়েছে এখনো বয়াত যে হইলে না? এই বয়াত, এই অঙ্গীকার যাই নষ্ট করে, এই আয়াতে এটাও বলছে যারা অঙ্গীকার নষ্ট করে। কারণ ওই মুর্শিদের সাথে অঙ্গীকার করা মানে আল্লাহর সাথে অঙ্গীকার। কারণ ওই যে আয়াত আমি জমিনের মধ্যে খলিফা পাঠাই, নবী আর আসবে মুহাম্মদ আখিরি নবী, আমরা আখিরি নবীর আখিরে উম্মত। এখন তোমারও তো বয়স কার কাছে, এখন যারা আছে তোমার যারা ভালো লাগে, তো ওর কাছে বয়াত হইয়া যদি কথা নষ্ট করো, তো এই আয়াতের অন্তর্ভুক্ত। যারা আল্লাহর ওয়াদা নষ্ট করে, তারা কোরআন দ্বারা হেদায়েত পাবে না। হয়তো একটু চমকে উঠছে নাই রে, হ্যাঁ দিয়ে আজকে বেশি বন্ডামি শুরু করবো। অনেকে বললে আমি আবার একটা কথা করি, ভাই দোয়া করুন আল্লাহ যারা আল্লাহর অঙ্গীকার। এই যে তোমার মুর্শিদের হাতে হাত দিয়া অঙ্গীকার করেছিলে, এই অঙ্গীকার যদি করে ভঙ্গ করো, এই আয়াতের। আপনারা কি মনে করতেছেন বয়াত না হইলেও শুনবো? এই বাপনা লয়ে বয়াত নেই। আবু বকর, ওমর, ওসমান, আলী যে তো বয়াত হন লাগছে, আমি কিও একবার জি হাবিব যে হুজুরের মতন মানছে যদি বয়াত হন লাগছে, মাওলানা আশরাফ আলীর মতন মানছে যদি বয়াত হন লাগছে, হাজি এমদাদুল্লাহ সাহেবের মতন মানুষের যদি বয়াত হন লাগছে, মৌলভী কাসেমের মতন মানুষের যদি বয়াত হন লাগছে, তুমি কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। বর্তমান আমগো জাতীয় মসজিদের প্রতি এইবার তার পীরের নাম হলো শুধু বয়াত না, খেলাফত। তুমি কোন আশায় বেরিয়েছো? যিনি বলছেন যার কোন মুর্শিদ নাই, তার মুর্শিদ শয়তান, কথা অতি বছর। কেন শয়তানে ঘুরায়, এখানে ঘুরায়, সেখানে ঘুরায়, এই বাজারে সেই বাজারে, এই দরবারে সেই দরবারে, আজকে এখানে কালকে ওইখানে, আজকে তার কথা পরশু। ও মিয়া, বক্তার বাজার গরম না? আমরা দুইজনের কথা কি মিলে করবে? এক বেড়ায় দান করে আরেক বেড়ায় কে ওই যে হ্যাঁ খাওয়ানোর ব্যবস্থা করে, বিষয়টা এরকম। এক বেড়ায় মুরিদ করে আরেক বেড়ায় কই যে বন্ডা, এক বেড়ায় চুল রাখে আরেকজন ওই যে বাউল সাজে, এক বেড়ায় দাঁড়িয়ে রাখে আরেক বেড়ায় জঙ্গল গেছে। বিষয়টা তো এরকম। এজন্য তোমার একটা লোকের চক্ষু দয় বন্ধ করে আর কোনো দিকে না থাকলে, অন্যদিকে কর্ণপাত না করে, ওই মুর্শিদে কামিলে যা কয় তা মেনে তুমি করেছো।
বেশি কোনবার বেশি মিলে না। তুমি যে এটা করতেছো হ্যাঁ কইতাছে এটা কুফরি, আবার তুমি যে এটা হ্যাঁ যেটা করতেছে তুমি কইতাছো এটা বন্যামি। যাইবে তুই আল্লাহ 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 আল্লাহ, দুটা কথা কইতে মনোযোগ যুক্ত হবে, আমার শরীরে বেশি ভালো না। বাজার বড়, বক্তার বাজার বড় চাঙ্গা, ভিড়ের বাজারে চাঙ্গা, ভিড় কম নাকি? আর এই সরকারের লিস্টিভুক্ত ভিড়ের সংখ্যা বর্তমানে ১.৫ লক্ষের উপরে। বড় বড় ভিড়ে কিন্তু সরকারের ট্যাক্স দেয়, এটা জানেন? তোমার বাড়িতে ২০ লাখ মানুষ হয়েছে, ১০ লাখ মানুষ হয়েছে, এদের অনুমতি লাগে না? এই অনুমতিটা কে পেল? আরে মিয়া, সাধারণ একটা ওয়াজ মাহফিল হয়, ১,০০০ লোক হয় না, অনুমতি লাগে না? চেয়ারম্যানের কাছে যেমন লাগে না? আর তুমি যে ১,০০০ না ১ লক্ষ লোক হয়, ২ লক্ষ ১০ লক্ষ মানুষ হয়, মনে করছেন এমনি হয়? আল্লাহু আকবার। জি, ঈদের বাজারও গরম, বক্তার বাজারও গরম, সত্যের বাজারও গরম, আলেমের বাজারও গরম। আলেমে ভরা, ঈদে ভরা, দরবেশে ভরা, গাউস কুতুব বলিয়া তালে ভর্তা ভরা। এই মুহূর্তে আমি খুঁজিতে মালিকের কাছে দোয়া করেন, মালিক একজন হক্কানি লোক মিলায় দাও। আমি যেহেতু কোরআন হাদিস বুঝি না, এরকম বালা কইরা ২ সাল ১০ দিন ২০ দিন ২ মাস ৬ মাস মোনাজাত করার পরে যে ভালো লাগে এর কাছে গিয়ে বই হয়ে যায়, গিয়া চুপ করে আর কারো কাছে যাইবেন না, যাইবেন আর হেলে খেলে কুত্তায় খাইব, নেকড়ে খাইব, সমস্যা। এই জমানা তার নিঃসন্দেহে ফেতনার জমানা, এটা একালেমে কয় না, বেকালেমে কয়। এই সময়টা ফেতনার জমানা, এটা দাজ্জালের জমানা। দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এই সময়টা, এই জমানা সম্পর্কে নবী মুহাম্মদের ভাষ্য আছে। ঘর থেকে বের হয়ে প্রয়োজন ছাড়া তোমার ঘরের বিছনা হয়ে যাও। তো বলতেছিলাম, ওই যে একজন আলিমের কাছে বয়াত হয়ে ওয়াদা করছেন, হুজুর আপনার লগে ওয়াদা করলাম আমি আর নামাজ পড়তাম না, আমি আর চুরি করতাম না, আমি আর জিনা করতাম না, আমি আর কোন পাপ পঙ্কিলতায় যাইতাম না। এই ওয়াদাটা ভঙ্গ করলে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা ওয়াদা দিয়ে দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আবার কোরআনে তারা হেদায়েত করবে না। এরকম ওয়াদা আমরা বহু মানুষকে দিচ্ছি। আমরা যারা মাদ্রাসার ছাত্র, ওস্তাদের ওয়াদা করায়নি, সে ওয়াদার উপর কয়েকজন ছাত্র আছে ভেঙে ফেলাই দিচ্ছে। তাহলে ওয়াদা বহুতবার করছে। আরে মিয়া, ওয়াদা ছাড়া দেখি হয় না। দেখেন বাংলার প্রেসিডেন্ট হইতে কোনো বয়াত লাগে না লাগে না? ওয়াদা লাগে না লাগে না? কোন শপথ লাগে না লাগে না? প্রধানমন্ত্রী, এমপি, এমনকি একটা মেম্বারেরও শপথ লাগে। আল্লাহু আকবার। এর উপরে যে আছে এর হাতে দইরা সে শপথ বাক্য পাঠ করে। তো তোমার তো ৫০ বছর বয়স হয়ে গেছে, ৬০ বছর বয়স হয়ে গেছে, এখনো শপথ বাক্য পাঠ করলো না? এখনো কি কারো হাতে বয়াত হইল না, তওবা করল না? আমরা প্রেসিডেন্ট ৫ বছরের প্রেসিডেন্ট,
শপথ বাক্য ভাগ করছে? সেনা প্রধানে মনে করে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র সেনা সদস্য হিসাবে কাঁচা হোলাটা নেয় 17 বছরের, হ্যাঁ ওয়াদা করেনি না? ওয়াদা নেই। সুবহানাল্লাহ। তাহলে তুমি এখনো তো ওয়াদা করলা না। মৌলিক ওয়াদাটা করতে হয় রব্বে কারীমের সাথে। রব্বে কারীমকে তুমি পাইতে না, তার খলিফা আছে, তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ। এটা হলো কিতাবুল্লাহ, আলেমরা খলিফাতুল্লাহ, মক্কা শরীফ বাইতুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর এক একটা বিশেষ জিনিস আছে। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষগুলা খলিফাতুল্লাহ। শুধু মাদ্রাসায় পড়লে হবে না, শুধু বড় ডিগ্রি নিলেই হবে না, দেখতে হবে তার মধ্যে শরীয়ত আসেনি। তার ওস্তাদে তাদের ডিগ্রি দেয় বেলা কোনো ওয়াদা করায় নাই, কিছু বলে নাই। এত বড় ডিগ্রি যে নিতেছ বালা করে শুনল, তাই কি কিছু কয় নাই? চুপ করে লিয়ে বসছে, জি না সাইন দিয়ে আনছে, সাইন দিয়ে। জি হুজুর, শরীয়ত মাফিক চলমু, তখনই কামেল ফার্স্ট ডিগ্রি দেয়, হাসেন ফার্স্ট ডিগ্রি দেয়, আলেম ফার্স্ট ডিগ্রি দেয়, ডাক্তার ফার্স্ট ডিগ্রি দেয়। তো হে ওয়াদা তো বন্ধ করলাম, মুর্শিদের কাছে বয়াত হেও বন্ধ করলাম, আল্লাহর কাছে তুমি আত্মার জগতে ওয়াদা করে এসেছিলে ওইটাও বন্ধ করলাম। তো কত ওয়াদা ভঙ্গ করবা, আবার নিজেও তো বিদার করো। মাঝে মাঝে বলেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা বলেন না? এটা তরজমা কি? আয় আল্লাহ, সব পাপ মাফ করে দাও, আমি তোমার কাছে ফিরে এলাম। ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ফিরে এলাম মানে আর পাপ করব না। তোমার কাছে ফিরে এলাম মানে তোমার কিতাবের কাছে ফিরে এলাম। তাহলে প্রত্যেক দিন এই তওবা করতেছে, এটাও তো ওয়াদা। তো ওয়াদা দিলা আল্লাহর সঙ্গে আবার ভঙ্গ করলাম, এটা আল্লাহ বলছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ওয়াদা দেয় আবার এই কোরআনে তাদেরকে লাভবান করবে না। আর সব মেকুয়াম তরকে ইসাউদা মেকুনাম বাজে চুফরদা আয়াত এমরোজেরা ফরদা মেকুনাম। নীরবে দুজনে প্রতিদিনই তো বলি, যাক যাই করছি বা না করছি, আগামীকাল থেকে আর নামাজ ছাড়তাম না, এমন একটা ভাবনা আসে না? এই যে মুখটা করেছেন বা দিলটা করেছেন, কারে শোনায় করেছেন? আল্লাহ। তাহলে ওয়াদাটা কার সঙ্গে করছেন? পরের দিন আবার নামাজ পড়লেন না, ওয়াদা ভঙ্গ করলেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে ওয়াদা দেয়, তারপরে ওয়াদা ভঙ্গ করে, তাদেরকে আমার কোরআনে কোনো কাজ করবে না। এই ওয়াদা দিতে দিতে একদিন আজরাইল সামনে এসে বলবে চল। তো ওয়াদা কি আপনারা ভঙ্গ করবেন না ভাঙবেন না রাখবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে আমরা ওয়াদা প্রতি আল্লাহকে দিতেছি, নীরবে দেই, নিজনে দেই, বিজনে দেই, জনসম্পর্কে দেই। এমনকি ওয়াজ মাহফিলে আলেমরাও তো কত ওয়াদা করা, কত ওয়াদা করাইছে। সবাই বলে না আর নামাজ ছাড়বো না, ওই কইছে আর নামাজ ছাড়বো না, বড় ছেড়ে দিচ্ছে। সবাই বলেন পর্দা মোতাবেক চলবো, আর পর্দা লঙ্ঘন করবো না, তারপরেও পর্দা ছাড়ছে। সেও এই আয়াতের অন্তর্ভুক্ত, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে দিয়া ওয়াদা ভঙ্গ করে দিলেন। ওই লোকের
কুরআনুল কারীমে তেমন কোনো লাভবান করবে না। জি শুনেন, যে যত বেশি ওয়াদা দিয়ে ভাঙ্গে হ্যাঁ দিলে তো খারাপ। ওয়াদা দিয়া দিয়া ভঙ্গ করলে লোকটার নাম হলো ফাঁসে। আর এমনি আছে কথা দিয়ে কথা রাখে না, আরে কি কয় ফাঁসে না, ওরে লোকে বিশ্বাস করিনি। এনে তো সবাই ব্যবসায়ী, দু একজন ছাড়া সবাই ব্যবসায়ী। যে কাস্টমাররা বাকি দিচ্ছেন, একবার দুইবার তিনবার ওয়াদা না রাখলে পরে দেননি, এই যে ওয়াদা নষ্ট করলে আর মালিকও মাল দেন। এরকম ওয়াদা যারা মালিকের সাথে প্রত্যেক দিনই রাইতে করে, সকালে করে, দুপুরে করে, আর মুখে মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ খাঁটি এক নাম্বার মুনাফিক। আস্তাগফিরুল্লাহ বলেন, হ্যাঁ এক নাম্বার মুনাফিক। হ্যাঁ কইতাছে আল্লাহ আমি ইস্তিগফার করলাম, এর মানে পাপ ছেড়ে দিলাম, মাফ চাই, পাপ ছাড়লাম মাফ চাই, দুই কথাই ইস্তিগফার। পাপ ছাড়লাম মাফ চাই, আসলে কে পাপ ছাড়ছে না? পাপ ছাড়ে না, ওর পাপ ওই অভিয়ান অভিউতি দাড়িকে মাফ ছাড়া করে দিচ্ছে সকাল সন্ধ্যা। শুনছে ইস্তেগফার করলে মর্যাদা বৃদ্ধি হয়। তুই কি ইস্তেগফার করছিস? তুই ইস্তেগফার বুঝছিস? তুই ইস্তেগফার জানোস? ইস্তেগফারের তরজমা কি? আল্লাহু আকবার। এই ইস্তেগফার করনে ওয়ালা মানুষগুলো এই আয়াতের অন্তর্ভুক্ত। যারা দিবানিশি হাতে তসবিহ দানা লইয়া কইতাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ হ্যাঁ শুধু ছাড়ছে না, ঘুষও ছাড়ছে না, পর্দাও করে না, নামাজ মনে চাইলে পড়ে, আর যদি শরীর ভালো না লাগে ওই দিনকে পড়ে না। কিন্তু ওয়ও বলতেছে তাসবিহ দানা লইয়া, ওই শুনছে 100 বার ইস্তেগফার করো, অনেক মর্যাদা বুঝা। ইস্তেগফার করছে ঠিকই, মর্যাদা হয়েছে। আল্লাহু আকবার। ও মিয়া মাফ চাই, এই মাফ চাই কথাটা কি পাপ রাইট কেন? পাপ চাই রে তুই বলার বাচ্চা, তোর পাপ তোর ঠিক আছে, তুই মুখে বলিস মাফ চাই মাফ চাই মাফ চাই মাফ চাই, পাপ ছেড়ে দে, এটাও কম লাগবে না। পাপ ছেড়ে দে, এটা বলতে হবে না, এমনি তওবা হয়ে যাবে। তো বলতেছিলাম, আমরাও তো এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি, এর মানে মাফ চাইতেছি, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইত্তেমি আর ফাইজলামি করতেছি। এটা একটা মেসাল মাঝে মাঝে দেই আর কি। বাংলাদেশ না পুরো পৃথিবীতে খেলা চলছে না ফুটবল? জি, মুসলমানও পাগল দেখিয়া আত্মহত্যা করে, বিষ খায়। মুসলমান এক ছেলে স্কুলে যায় নাই, সারাদিন ফুটবল দেখছে, খেলা দেখছে না, খেলছে, সন্ধ্যায় ওর বাবায় ওর পিটায়, স্কুলে যায় নিয়ে যায় ওর বড় বড় শিক্ষা দেয়, ও বাবা মারছি, ও বাবা মারছি, তার পায়ে আবার আরেকটা দেয়, দিল্লি মারছি। ওই
যতই মাপ চায় ততই পিঠা খায়। এটা রহস্য কি জানেন? আসল কথা তো, যতই মাপ চায় ততই পিঠা খায়, ততই পিঠা খায়। আসল কথা হ্যাঁ কই না। আসল কথাটা হইলে তুই এই জন্য কবি বাবা আর জীবনে খেলতাম না। এটা কি মনে করছে? হ্যাঁ বড় বড় শিক্ষা হ্যাঁ ব্যাপার মাপছে পারাবর্ষে জমায় আর এমনি আল্লাহ সেটা দাও তো বুঝবেন না। কি কোয়া দরকার ওইটা তো কয় না। তদ্রুপ আল্লাহর বান্দা আল্লাহকে কি বলবে ওইটা বলে না, ওইটা মাপ চাই। ওর সুদের ব্যবসা ঠিকই আছে, ব্যাংকের ঋণ ঠিকই আছে, কিস্তিওয়ালা বেড়া হ্যার দোকানে ঠিকই, কিস্তিওয়ালা বেড়া হ্যার ভাই ঠিকই। হ্যাঁ মাপসা কি মাপসা হারাম খাইয়া? আরে হারাম খুর কি মাপসা? জি ওর বাড়িতে পর্দা নাই, ওই মাপসাই, নামাজ নাই মাপসাই। আবার কিছু কিছু বুজুর্গরা আমাদের অঞ্চলে আসে, জমায়েত মাঠের সমস্ত লোকেরা তওবা করে না, এমন তওবা করছেন না? সেই তওবা রাখছেন নি? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ওয়াদা করছিল তো আল্লাহর সাথে ওয়াদা, এই যে আর পাপ করব না, এই অঙ্গীকার কার সঙ্গে হয়? একলা বললেন আর কারো হাতে করে বললেন আর মনে মনে বললেন, এই কথাটা কার লোকে করছেন? তাহলে আল্লাহর সাথে অঙ্গীকার করছেন আর পাপ করব না। তো কইয়া কইয়াছে বন্ধ করেন। এই জন্য মুসলমানের অবস্থা দিন দিন খারাপ, দিলের অবস্থাও খারাপ, মনের অবস্থাও খারাপ, দেহের অবস্থাও খারাপ, সামাজিক অবস্থাও খারাপ, রাষ্ট্রীয় অবস্থাও খারাপ, আন্তর্জাতিক অবস্থাও খারাপ। মুসলমান সমস্ত পৃথিবীতে মারি খায়, মারি খায়, মারি খায়, মারি খায়, মারি খায়। কেন খায়? আস্তাগফিরুল্লাহ আছে, পাপ ছাড়ে না, ফেলা ছাড়ে না, মাপ ছাড়ে। মুসলমান যেদিনকে পাপ ছেড়ে দেব, আল্লাহ কোরআনে ওয়াদা দিচ্ছে তামাম জমিন তোকে পায়ের তলে এমনি এনে দেব। বিএনপির লোকে যোগ দিয়ে ইলেকশন করানো লাগবে না। ওরা আলেমরা ঠিক হয়ে যায়, দুনিয়া ঠিক হয়ে যাবে। আলেম ঠিক, আলম ঠিক, জগৎ ঠিক হবে সেদিন, আলেমে ঠিক হবে সেদিন। বাহানা ছেড়ে দাও। তোমার সামান্য স্বার্থের জন্য তুমি পদের লোকে গুলা করো। কিতাব তোমার যেটা আমার ওইটাই। তুমি যার কাছে বসছো আমি এর কাছে বসছি। হয়তো আমি ভাইরাল হই না, তুমি ভাইরাল হচ্ছো। বক্কর চক্কর ছেড়ে দিই। কত মানুষ মেরে গেছে, তুই বসবি আর করবি। আলেম ঠিক হলে দুনিয়া ঠিক হবে, এর আগে ঠিক হবে না। আর ঠিক না হলে ঠিক করার জন্য একজন মহামানব আসতেছে, যার নাম ইমাম মাহমুদ। ঠিক করে লইবে, এমন একটা যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি 1000 মানুষ থেকে দুনিয়াতে একজন মানুষ আসবে। তাও বাঁচবে কারা? সাচ্চা ঈমানওয়ালারা, একটা কাফেরও থাকবে না, একটা মুনাফিকও থাকবে না। আইতেছে বক্কর চক্কর ছেড়ে দে। দলের সাথে দল মিলে ইলেকশন করতে লাগবে না। মুসলমান হইলে আগামী সকাল হওয়ার আগে বাংলার মুস্তাদ আলিমের এবং দুনিয়া, তাম দুনিয়া মুসলমানের হাতে এসে বলব। সাহাবারা কি দুনিয়া জয় করছে অস্ত্র দিয়া না আমল দিয়া? জি,
যেখানে হাজার হাজার তরবারি, ওইখানে মুসলমানদের মাত্র 14টা তরবারি। কার জয়? কাফেররা জিতছে না মুসলমানরা? একজনে বলতেছে রসুল দেন না আমার একটা তরবারি, তার করতে দিতেন, থাকলে নেন। পাশে গাছ আছে, ডালা টানতে ভাঙছি, রসুল্লাহ 200 তরবারি হয়ে গেছে। জি, তুমিও রসুলের খাঁটি উম্মত হও, দেখবা লাঠি দিলে তরবারি হয়ে যায়। বোমা বারুদের চেয়েও বেশি ভয়ঙ্কর। কেন সূরা ইয়াসিন পড়ে রসুল হাদিসে পড়ে কাফেরের চোখে চোখে যায়নি, রসুল মুক্তি পায় নাই। ওই 10,000 কাফের মুহাম্মদকে পাইছে, হত্যা করবার চাইছিল না, করতে পারছে না। এটাও আল্লাহ কোরআনে বলছে, মা রমাইতা ইদ রমাইতা, বন্ধু হয়ে ওই দিনটা বালু আনে না পুলিশের চক্ষু চিতে বসে কিন্তু আনে। ওই সূরা ইয়াসিন এখনো আছে, কিন্তু কিচ্ছু লাগবে না। কিছু কিছু মানুষের বুঝে, আমরা যদি অর্থ সম্পদ না থাকি, কাফেরের লোকে যুদ্ধ করবো কি দিয়া, কাফেরের লোকে যুদ্ধ করবো আল্লাহ দিয়া। এই ধ্বনিটা শুনলে কাফের মেরে যায়। যেমন ইমাম মাহাদির লোকে ইমাম নবী ঈসা আসবে, ঈসা নবীর গায়ে একটা পারফিউম থাকে, তিনি সত্য স্নান করে 4 নম্বর আসমান থেকে নামবে, তিনি চলবে পানি পড়বে। ওই পানিটা এত সুগন্ধ পবিত্র, যে কাফের নাকে লাগবে সে এমনি মরে যাবে, মারা যাবে। এই জন্য মুসলমান শুধু তসবিহ পড়লে চলে, আল্লাহু আকবার। শাহজালাল এই দেশে আইসা কয়জন মানুষ মরছে? খালি আইসে আর আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। গৌর গোবিন্দের বিল্ডিং কি রয়েছে? গৌর গোবিন্দ রয়েছে নি? জি, তুমি শাহজালাল হয়ে যাও, ইলেকশন লাগবে না রাষ্ট্র তোমার। তুমি শাহবরান হয়ে যাও, ইলেকশন লাগবে না রাষ্ট্র তোমার। ইলেকশন কইরা তোমরা 70 সিট বা 70 সিট খাইয়া কি করছো? করছো শুনি এক কোরআনের কোন এক টাইম পাস করছে? করছেও না, করতে পারতেও না। বরং কিছু খেসারত আছে ক্ষমতা গেলে, আবার জেল জরিমানা, বদনাম, লুট করছ, খাইছ, এন্দালিছ, ফেন্দালিছ। জি শ্রোতা বন্ধুরা, তো এই কোরআনে কাজ করবে না 3 রূপ যার আছে, একটারও ভুলে যায় ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা দিবার আগে বুঝছে ঠিক আমি ওয়াদা রক্ষা করতে পারবো কিনা। মানুষের সাথে দেন আর আল্লাহর সাথে দেন, ওয়াদা দিবার আগে কোন সময় চিন্তা করে দিন আমি তো কইতেছি পারবো না। ওয়াদা দিয়া ভঙ্গ করলে তার ঈমান বলিষ্ঠ হয়, ঈমান নষ্ট হয়। আরে জবান নষ্ট হলে ঈমান নষ্ট হয়। যে জবানে 12 কথা কয় 13 কথা কয়, ওই জবান এটা জবান না। আরেকটা আছে না নিচে বাহিটা, এত কথা বসকা, সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যায় আরেকটা, রাইতের নিশীতে আরেকটা, ফুটুস বলা আরেকটা, ঘুমের তো উঠতে আরেকটা। লক্ষণ খারাপ। এই সম্পর্কে রাসূলুল্লাহ বলছে, আমার উম্মতে আখিরে জামানায় আমার উম্মতের সকালে ঈমান থাকবে, বিকালে থাকবে না, বিকালে থাকবে, সকালে থাকবে না। শুইতে যাবে ঈমান লয়া, ঘুম থেকে উঠবে বেঈমান লয়া। সেই সময় পেয়ে যায়। স্বার্থ দেখলে দলের লোকে মিলে ওয়াদা দেয়, কয়েকদিন পরে চলতে হয়, আরেকদিন ভেসে বলে যাবো দরকার থাকবে না, আমি কথা দিয়েছিলাম, কথা নিলাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি ওরে ওয়াদা করাইতে বসি নাই, কোরআন থেকে 2টা কথা বললাম। এই কোরআনে কাজ করবে না যার 3 রোগ আছে, 3 রোগের একটা রোগ হলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করেন, তাদেরকে এই কোরআনে কোনো দিন কাজ করবে না। ওয়াদা